রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর একটি ক্লাস আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এটি শুনবে এবং দেখবে। আচ্ছা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা এখন ক্লাসের আলোচনায় চলে আসি। তাহলে তাপমাত্রা জানতে গেলে শুরুতে আমাদেরকে জানতে হবে তাপ কি। তাপ কি? তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এই তাপের একক হচ্ছে জুল। আচ্ছা, এরপরে আমাদেরকে জানতে হবে তাপমাত্রা কি। তাপমাত্রা হচ্ছে তাপের একটি ফল। আর তাপমাত্রা হচ্ছে এমন একটি বিষয় যার দ্বারা কোনো বস্তুর ঠান্ডা বা গরমের অনুভূতি বোঝা যায়। কি পরিমাণ ঠান্ডা এবং কি পরিমাণ গরম আছে এটিও নির্ণয় করা যায়। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে গেলে আমাদের একটি যন্ত্রের দরকার। সেই যন্ত্রটির নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা রয়েছে। থার্মোমিটার কি? থার্মোমিটার হচ্ছে এমন একটি যন্ত্র যেটা দ্বারা যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে এই থার্মোমিটার দ্বারা কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে গেলে আমাদের কিছু স্কেলের প্রয়োজন। তাহলে আসা যাক আমরা এই স্কেল সম্পর্কে একটু জেনে নিই এখন। তাহলে আমরা প্রথমত একটি স্কেলের নাম বলবো সেলসিয়াস স্কেল। যে স্কেলটির বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এরপরে আমরা চলে আসি ফারেনহাইট স্কেল। যে স্কেলটির বরফ বিন্দু 32 ডিগ্রি ফারেনহাইট এবং স্টিম বিন্দু 212 ডিগ্রি ফারেনহাইট। এরপরে আমরা চলে আসি কেলভিন স্কেল। যে স্কেলের বরফ বিন্দু 273 কেলভিন এবং স্টিম বিন্দু 373 কেলভিন। এরপরে আমাদের আরেকটি স্কেলের নাম হচ্ছে রোমার স্কেল। যে স্কেলটি আমরা উচ্চতর ক্লাসে আলোচনা করব। আমাদের দ্বাদশ শ্রেণীতে 3টি স্কেল সম্পর্কে জানলেই আমাদের যথেষ্ট। তাহলে এবার আমরা চলে আসি এই 3টি স্কেলের মধ্যে আমাদের একটা সুসম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি আমরা এবার দেখে নেব। সেই সম্পর্কটি হচ্ছে C-0 100 - 0, F-32 212 - 32, K-273 373 - 273। তাহলে এই স্কেলটিকে আমরা এবার এইভাবে লিখতে পারি F-32, এটিকে মাইনাস করলে আমাদের চলে আসবে 180, আর K-273 এটিকে মাইনাস করলে আমাদের আসবে 100। তাহলে আমরা যদি হরগুলোকে 20 দ্বারা গুণ দেই তাহলে আমাদের চলে আসবে এটা C/5, F-32 9, K-273 5। তাহলে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এই 3টি স্কেলের মধ্যে আমাদের একটি সুসম্পর্ক রয়েছে। আচ্ছা, এই সম্পর্কটিকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবো। যার কারণ হচ্ছে আমাদের যদি কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে থাকে আমরা সেটিকে ফারেনহাইট করতে পারবো। আবার যদি ফারেনহাইটে থাকে তাহলে আমরা সেটিকে কেলভিন বানাতে পারবো। যদি ফারেনহাইট থাকে আমরা সেটিকে সেলসিয়াস বানাতে পারবো। তাহলে যে কোনো একটি তাপমাত্রাকে অন্য তাপমাত্রায় রূপান্তর করতে গেলে আমাদের এই সূত্রটি জানা দরকার। তাহলে আমরা এবার জেনে নিই কিভাবে সেলসিয়াস স্কেলটিকে ফারেনহাইট স্কেলে তৈরি করতে পারি। তাহলে এবার আমরা একটা এক্সাম্পল আলোচনা করব। প্রথম এক্সাম্পল, কোনো বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে আর বলা হয়েছে ফারেনহাইট স্কেলের মানটি কত। তাহলে এবার আমরা চলে আসি সেলসিয়াস স্কেলটিকে কিভাবে আমরা ফারেনহাইট স্কেল তৈরি করতে পারি। তাহলে প্রথমত আমরা জানি যেহেতু বিষয়টি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। C/5 F-32 9। এখানে তাহলে কি দেওয়া আছে? C এর মান দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস আর আমাদেরকে ফারেনহাইটের মানটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটিকে C এর মান আমরা 25 F-32 9। তাহলে আমরা এটাকে আর গুণ করি 5F মাইনাস ইকুয়াল টু 180
বা 5f ইকুয়াল টু বা f ইকুয়াল টু আমরা এটিকে যোগ করে দিতে পারি, 5টাকে আমরা নিচে দিতে পারি, বা f ইকুয়াল টু এখানে আসলো, তাহলে আমরা যেই মানটি সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল সেই মানটিকে আমরা ফারেনহাইট স্কেলে পাইলাম 68 ডিগ্রি ফারেনহাইট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই সূত্রটিকে কাজে লাগিয়ে এক স্কেলের মান আরেক স্কেলে তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করব, সেটি হচ্ছে 2 নম্বর এক্সাম্পলের দিকে। এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই হয়। তাহলে এমন একটি তাপমাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই হয়। তাহলে এখানকার বিষয়টি আমরা 2 নম্বর এক্সাম্পল আলোচনা করব। ধরি নির্ণেয় তাপমাত্রা সমান সমান s। তাহলে যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান, তাহলে আমরা এটাকে লিখতে পারি c = f = s। তাহলে এবার যেহেতু বিষয়টা সেলসিয়াস আর ফারেনহাইট, যেহেতু আমরা জানি c ভাগ 5 f - 32 9। তাহলে c ও x f ও x, তাহলে x ভাগ 5 x - 32 9। তাহলে আমরা এবার এটাকে আর গুণ করে দেব। তাহলে 5x - 9x বা 5x, আমরা x গুলোকে এক পাশে নিয়ে আসি, বা -4x = 160 বা x অতএব x -40 ডিগ্রি চলে আসছে। তাহলে এবার আমরা বলতে পারবো যে যখন এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস ফারেনহাইট স্কেলে একই পারবে, তাহলে যখন -40 ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রাটা, তখনই এটা হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মানটা একই পারবে। তাহলে এই বিষয়টি সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। এবার আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল আলোচনা করব। আচ্ছা, এবার একটু আলাদা ধরনের এক্সাম্পলটি, সেটি হচ্ছে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্থক্য হয়। তাহলে এর আগের বার আমরা পার্থক্যটা নির্ণয় করেছিলাম, এবার পার্থক্যটাই দেওয়া আছে কিন্তু তাপমাত্রাটা নির্ণয় করতে হবে। তাহলে এবার আমরা চলে আসি, ধরি সেলসিয়াস স্কেলে পার্টটা যদি cx হয়, তাহলে ফারেনহাইট স্কেলে সেই পার্টটি x ± 40। তাহলে এবার আমরা জানি c ভাগ 5 f - 32 9। তাহলে এবার আমরা c এর মান বসাবো x, f এর মান আমরা বসাবো x ± 49। আচ্ছা, এখানে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক দুটো বিষয় আলোচনা করা হয়েছে, তাহলে প্রথম দিকে আমরা ধনাত্মক মানটা নিয়ে আলোচনা করব। ধনাত্মক মান নিয়ে, তাহলে সেই মানটি হচ্ছে x ভাগ 5 x + 40 - 32 9। তাহলে আমরা এবার আর গুণ করে দিই, 5x + 200 = 9x। আমরা x সংক্রান্ত রাশিগুলোকে একই পাশে নিয়ে আসি, বা -4x = এখানকার বিষয়টা আমাদের কি দাঁড়াচ্ছে, মাইনাস হয়ে গেলে 40, মাইনাসে মাইনাসে চলে যাবে। তাহলে অতএব x = আমাদের আসলো 10। তাহলে আমাদের এখানে যদি x = 10 ধনাত্মক মান, এটি হচ্ছে x যেহেতু সেলসিয়াস স্কেলের মান, তাহলে সেলসিয়াস স্কেলের মানটি হচ্ছে 10। তাহলে এই 10 মান দিয়ে আমরা এখন ফারেনহাইট স্কেলের মান নির্ণয় করব। তাহলে c ভাগ 5 f - 32 9 বা c এর মান এখানে আমরা 10 ব্যবহার করব। 10
বা 5f minus 90, 5f equal to 90 plus 160, 5f equal to 0 বা f equal to 50। তাহলে যখন সেলসিয়াস স্কেলের মান 10 তখন ফারেনহাইট স্কেলের মান হচ্ছে 50 ডিগ্রি, আর তখনই সেলসিয়াস ও ফারেনহাইটের তাপমাত্রার পার্থক্য হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা ঋণাত্মক মানটি নিয়ে আলোচনা করব। তাহলে ঋণাত্মক মান নিয়ে আলোচনা করতে গেলে c ভাগ 5 ইকুয়াল টু f মাইনাস 40 মাইনাস 32 9। এখন আমরা আর গুণ করে দেই, 5f মাইনাস 200 মাইনাস 160 ইকুয়াল টু, আমাদের এখানে ছিল, আমরা c এর মান এখানে বসাবো x, c এর মান এখানে আমরা বসাবো x ভাগ 5। বা এখানে তাহলে আমাদের চলে আসলো x। তাহলে আমরা যদি মাইনাস মানটি নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের c এর মান হচ্ছে c ভাগ 5 ইকুয়াল টু f মাইনাস 40 মাইনাস 32, এটা হচ্ছে আমাদের 9। আচ্ছা, বা আমাদের এখানে চলে আসছে x ভাগ 5 ইকুয়াল টু x মাইনাস 40 মাইনাস 32 ভাগ 9। আচ্ছা, তাহলে এখানকার বিষয়টা হচ্ছে আমাদের 5x মাইনাস 200 মাইনাস 160 ইকুয়াল টু 9x, 5x মাইনাস 9x ইকুয়াল টু 200 প্লাস 60। আচ্ছা, তাহলে মাইনাস 4x ইকুয়াল টু x ইকুয়াল টু মাইনাস x ইকুয়াল টু মাইনাস 90 ডিগ্রি। আচ্ছা, যখন x এর মান 90 ডিগ্রি নির্ণয় করার কারণ হচ্ছে, তাহলে c এর মান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, যখন c এর মান 90 ডিগ্রি তখন আমরা এই মানটিকে ফারেনহাইট স্কেলে নির্ণয় করব। তাহলে আবার c ভাগ 5 f মাইনাস 32 9, তাহলে c এর মান আমরা ধরব মাইনাস 90। বা 5f মাইনাস 160 মাইনাস 5f ইকুয়াল টু 0 বা f ইকুয়াল টু তাহলে f এর মান আসলো 1 মাইনাস 130 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যখন আমরা ঋণাত্মক মানটি নিয়ে আলোচনা করেছি তখন সেলসিয়াস স্কেলের মান মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস এবং সেই মানটি ফারেনহাইট স্কেলে আসছে মাইনাস 130 ডিগ্রি ফারেনহাইট। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবে যে আমরা কিভাবে 40 ডিগ্রি পার্থক্যটি নিয়ে আসলাম। তাহলে আজকে আমরা এখানে আমাদের আলোচনা শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।